আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো একদম চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আর এর জন্য আমি 2 কাপ পোলাও চাল নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের চাল নিলেই হবে। এবার চালটাকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে যেন ঘোলাটে পানি না থাকে। এবার আমি একটা ছাঁকনিতে চালটা ছেঁকে নিয়েছি, আর অন্য একটা হাঁড়িতে আমি পানি দিয়েছি আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো লবণ, 1 টেবিল চামচের মতো তেলটা দেওয়ার কারণে কিন্তু আমাদের পোলাওর চালটা অনেক বেশি ঝরঝরা হবে। আর তোমরা চেষ্টা করবে একটু বেশি পরিমাণে পানি দেওয়ার জন্য। আর চালটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। আর চালটা সেদ্ধ করার সময় আমরা একদমই ঢাকনা ইউজ করব না, আর জালটা মিডিয়াম আঁচে থাকবে। আর আমার চালটা আর 2 মিনিটের মতো কুক করতে হবে। এবার আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। একটা চাল আমি হাতে নিয়ে দেখাচ্ছি যে আমার চালটা একদম 80% সিদ্ধ হয়ে গেছে। আমরা এখানে 80% কুক করে নিব। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ছাঁকনিতে চালটা ছেঁকে নিয়েছি, আর গরম থাকা অবস্থায় আমি একটা ছড়ানো ট্রেতে ভাতটা ঢেলে নিয়েছি। আমি এবার ভাতটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। আর এবার আমি একটা ফ্যানের নিচে রেখে ভাতটাকে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে আমি ভাতটাকে ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, আর নিয়েছি চিকেন। তোমরা চিকেনটা একটু লম্বা করে কেটে নিবে, জুলিয়ান কাট করে, এতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আমি এখানে মুরগির বুকের মাংস ইউজ করছি, আর এখানে 1 টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচ ফিশ সস ইউজ করছি। আর এখানে কেটে নিয়েছি রসুন কুচি করে, আর আদা খুব কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচ, গোলমরিচ গুঁড়া। ফ্রাইড রাইসে আদা কুচি আর রসুন কুচি দেওয়ার চেষ্টা করবে, বাটাটা ইউজ করবে না। কুচিটা ইউজ করলে একটা সুন্দর স্মেল আসে। তো আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি, 4 টেবিল চামচের মতো দিচ্ছি, 2 টেবিল চামচের মতো বাটারটা থাকলে ইউজ করবে, নালে তেল ইউজ করবে। এবার আমি আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুব একটু ব্রাউন করে ভেজে নিব। এবার আমি চিকেন অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে আমি 2 মিনিট কুক করে নিব। চিকেন কুক করা হয়ে গেলে আমি ডিম দিয়ে দিচ্ছি, 2টার মতো ডিম ইউজ করেছি। আর এখানে আমি ডিমের সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি অল্প একটু লবণ। এবার আমি এগুলোকে কুক করে একটা সাইড করে রেখে আমি সবজিগুলো অ্যাড করে নিব। আর রান্নার এই পুরো প্রসেসটাতেই কিন্তু আমাদের চুলার জালটা হাইয়ে থাকবে। আর এখানে আমি সেই রেডি করা সসটা ইউজ করছি। আর আমরা এটাকে কুক করে নিব, একদমই ঢাকনা ইউজ করব না। এবার আমি চালটাকে মিক্সড করে নিব। চালটাকে মিক্সড করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি করে চালটাকে মিক্সড করে নিবে। আর এখানে আমি আরও 4 টেবিল চামচ ফিশ সস ইউজ করছি। চেষ্টা করবেন ফিশ সসটা ইউজ করার, এতে করে একটা পারফেক্ট রেজাল্ট আসে। আমার ফ্রাইড রাইসটা কুক করা শেষ, এবার আমি সার্ভ করে নিব। আমার ফ্রাইড রাইসটা একদমই রেস্টুরেন্টের মতো ঝরঝরে হয়েছে। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর নতুন নতুন রান্না পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও। আল্লাহ হাফেজ।